আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.2-এর 1 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এখানে আমি সমাধানটা আগে লিখে রেখেছি। তো প্রশ্নে বলা হয়েছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো মৌলিক সংখ্যাগুলো লিখতে হলে আগে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলোর সংজ্ঞা জানতে হবে। তো এর জন্য আমি মৌলিক সংখ্যার সংজ্ঞাটাও দিয়ে দিয়েছি। সংজ্ঞায় বলা আছে যে সকল সংখ্যার এক ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দুইটা উদাহরণ দিয়ে দিয়েছে 3 আর 5। 3 আর 5কে কিন্তু আমরা 1 আর 3 ছাড়া গুণ করতে পারি না। 3কে 3 নিজের দ্বারা গুণ করা যায় এবং 1 দ্বারা গুণ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে 3কে গুণ করা যায় না। 5কেও সেম ওইভাবেই গুণ করা যায়, 1 আর 5 নিজে, অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না। তো 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে আমাদের প্রশ্নে। তো আমি এখানে লিখেছি 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। তো 31 আসে। 30কে আমরা 3 দ্বারা গুণ করতে পারি, 5 দ্বারা করতে পারি, 6 দ্বারা করতে পারি, 5 6 30, 3 10 30। কিন্তু 31কে আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। তার মানে 31-এর কোনো গুণনীয়ক নেই। 31 নিজে আর একটা 1, 31-এ অন্য কোনো গুণনীয়ক নেই। সেম 37কেও আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না। 37 নিজে আর 1। 41কেও আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারবো না, কিন্তু 40কে আমরা গুণ করতে পারবো। তার জন্য 40 মৌলিক সংখ্যা না, কিন্তু 41 মৌলিক সংখ্যা। 41কে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যাবে না। 41 নিজে আর একটা 1। আশা করি তোমরা সবাই এই ছোট্ট অঙ্কটি বুঝতে পেরেছো। তো আমি এভাবেই তোমাদের একটা একটা করে অঙ্ক, সবগুলো অঙ্কই সমাধান করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।